দেখো আমরা হেডলাইন লিখছি হচ্ছে জারণ বিজারণ, এটার নিচে লেখো যে বিক্রিয়ায় কত নম্বর জানি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সেকেন্ড পেপার থার্ড অধ্যায়, যে বিক্রিয়ায় জারণ বিজারণের নিচে লেখো যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেই বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া, ব্র্যাকেটে লিখতে পারো রেডক্স, জারণ বিজারণ বিক্রিয়া বলে। লিখছো সেই বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেই বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। এখন আমরা এখানে জারণ বিজারণে আজকে যা পড়বো এগুলো সব হচ্ছে বেসিক কনসেপ্ট, একটা ক্লাস দরকার হয়। কারণ ইন্টারের বিক্রিয়া এবং যেগুলো 9 10 এ অনেকে পড়ছো, অনেকে কি পড়ছো ভুলে গেছো, রিমাইন্ড করে না নিলে ঝামেলা। যুদ্ধে যাওয়ার আগে সব রেডি করে নেওয়া উচিত। তো আমরা লিখি, কারণ এইখানে হচ্ছে বড় বড় বিক্রিয়া করা লাগবে এবং ওই যে 9 10 এর এগুলো কখনোই আসবে না যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, হ্যাঁ এগুলো আসবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যা আসে আমরা লিখি হচ্ছে এটার নিচে লেখো, ছোট করে লেখা হচ্ছে জারণ, লেখা হচ্ছে জারণ, ছোট করে হেডলাইন দাও জারণ। জারণ বলতে আমরা কি বুঝি এটা নিচে লেখো, জারণ লেখার পর এটা নিচে লেখো। তুমি দুইটা জিনিস তুমি জানলেই হবে যে জারণ সংখ্যা, দেখো জারণ সংখ্যা বৃদ্ধি, জারণের ফার্স্ট পয়েন্ট আমরা লিখলাম জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি ইলেকট্রন ত্যাগ। তোমার বেশি কিছু জিনিস মনে রাখা লাগবে না, এই দুইটা জিনিস মনে রাখতে পারবো তো। জারণে হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা কি আমরা একদম টোটাল পুরোটাই আলোচনা করবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। দেখো জারণে হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি আর এটার আরেকটা নাম কি ইলেকট্রন ত্যাগ। বিজারণে কি হবে তাহলে বলো তো? বিজারণ যদি আজকের ক্লাস যেগুলো দেখে এগুলো যদি ঝামেলা হয়, যদি না বুঝো তাহলে কিন্তু পুরো চ্যাপ্টার বুঝবা না, মানে এরপর বাকি যা আছে আর কিছু বোঝা সম্ভব না। কারণ তুমি জারণ বিজারণই যাও না, বড় বড় বিক্রিয়া ম্যাথ করবা কেমন, এই কারণে মনোযোগ দিও, না বুঝলে কোশ্চেন করো। দেখো বিজারণের ক্ষেত্রে হচ্ছে জারণ সংখ্যা হ্রাস মানে কি ইলেকট্রন গ্রহণ। উঠাও একটু কথা বললাম, লেখো লেখো ইম্পর্টেন্ট জিনিস, কত বুঝবা না তোমার সাথে আমার আজকে লাভ আছে, লেখো। তৃতীয় অধ্যায় কেমিস্ট্রি সেকেন্ড পেপার দ্বিতীয় অধ্যায়, নাম জানি না। বুঝছো? অধ্যায়ের নাম জানতে পরিমাণগত রসায়ন সেকেন্ড অংশটা। এরপর এটার নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে মুক্ত মৌলের আসি নেই, যারা পুরস্কার পেয়েছে আসলে একজন। মুক্ত মৌলের জারণ মান 0। মুক্ত মৌলের জারণ মান 0 মানে কি মৌল যদি সিঙ্গেল, মৌল মানেই তো কি একা। যেমন মনে করো আমরা যদি মুক্ত মৌল করা, যেমন লিখলাম ক্লোরিন, লিখলাম সোডিয়াম, CO,
হাইড্রোজেন, তুমি বলো এদের জারণ মান, এই যে আমরা লিখলাম মনে করি Fe, শূন্য। সবাই মৌল না? মৌল কিভাবে বুঝবা? এখনো যদি মনে করো মৌল যৌগ চিনো না, কিন্তু কারো লজ্জায় বলতেও পারতেছো না যে এই প্লাস বা ইন্টার উঠছে, কিন্তু মৌল যৌগ ছাড়া এখন প্যাস লাগে, বলাও যাবে না কাউকে। হ্যাঁ, এই কারণে আমরা হচ্ছে কমন ভাবে বলে দেই, সমস্যা থাকলে বুঝা নিও। যদি বড় হাতের অক্ষর একটা থাকে ওইটা মৌল। বলতে পারো এই যে H2, H কয়টা এখানে? শুধু একটাই তো, 2 থাকে থাক, ওটা সমস্যা না, বাট ডিজিট কয়টা? একটা H, এটা মৌল। যেমন যদি এরকম থাকে CO, বড় হাতের অক্ষর কিভাবে চিনি আমরা? দুইটার সাইজ একই রকম। হ্যাঁ, এটা যৌগ, এটা কি মৌল? এটা কোবাল্ট, এটা কার্বন মনোক্সাইড, এটা কিন্তু কোবাল্ট। তো এখন এরকম মৌল হলে এদের সবার জারণ মান কত? 0। মুক্ত মৌলের জারণ মান হচ্ছে 0 সবার উপর, 118টা মৌল সবাই 0। এরপর এটার নিচে দুই একটা एग्जांपल উঠায় রাখো এই পয়েন্টের নিচে। তোমার কোনো পছন্দের মৌল থাকলে ওটা লিখতে পারো, এখান থেকে এগুলো বাদ দিয়ে, সমস্যা নেই। আর্গন। লিখছি আমরা। এর পরের পয়েন্ট লেখো, কোন যৌগের লিখছো, কোন যৌগের মোট জারণ মান, কোন যৌগের মোট জারণ মান 0। কোন যৌগের মোট জারণ মান 0। কি রকম? কোন যৌগের মোট জারণ মান 0 বলতে বোঝানো হয়, আমরা যৌগ লিখলাম মনে করে FeCl2, FeCl3, লিখলাম হচ্ছে H2O, সবাই যৌগ, এদের মোট জারণ মান 0 বলতে আমরা এটাও লিখলাম SnCl4। তুমি বলতে পারো স্যার Sn এর জারণ মান তো আমরা জানিই না, ক্লোরিনেরটা জানলেই হবে। এখানে ক্লোরিনের হচ্ছে সবসময় -1। প্লাস বি। এখন তোমার কাছে কেমন আছে স্যার? একটু আগে বলেন ক্লোরিন সবসময় 0 হবে। মৌল থাকলে সবাই 0, একদম 118 জন 118 জনই 0। আর যদি যৌগ হয় ক্লোরিনের হচ্ছে -1, তাহলে 3 দিয়া মনে মনে গুণ করবা, তাহলে এখানে কত হবে? প্লাস 3। +3, টোটাল 0 হইতে হবে না। -1 হচ্ছে একটা ক্লোরিনের, 3টা ক্লোরিন, 3 দিয়ে গুণ করলে -3, তাহলে এখানে কত হবে? +3। এখানে কত? -1, এখানে কত? +2, -1 কত? +4, -2, তাহলে হাইড্রোজেনের উপর কত হবে? প্লাস 1। +1। এগুলো তোমরা জানি, টোটাল কি হইতে হবে? কারণ -2, 2 একে 2, +2, 0। মানে কোন যৌগের মোট জারণ মান কত হবে? 0। লেখো। লেখো। এটা লেখার পর পরের পর এখন কথা হচ্ছে যে স্যার এই ক্লোরিনের -1 আপনি কই পেলেন যে এটা ফিক্সডই থাকবে? তো এরকম বিভিন্ন যৌগের মধ্যে কিছু কিছু মৌল আছে যাদের জারণ মান ফিক্সড থাকে, ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রমও হয়। তো তখন এরা কারা, আমরা কিভাবে বুঝবো যে কাদের জারণ মান ফিক্সড? তো এরা কারা আমরা যদি এটা নিচে লিখি, দেখো 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, যৌগের মধ্যে বিক্রিয়াকালে যে সকল পরমাণু বা যৌগমূলকের জারণ মান নির্দিষ্ট থাকে, যে সকল পরমাণু বা যৌগমূলকের জারণ মান নির্দিষ্ট থাকে
দেখছো জারণ মান নির্দিষ্ট থাকে, দেখছো জারণ মান নির্দিষ্ট থাকে, তাদেরকে দর্শকায়ন হিসেবে ধরা হয়, দর্শকায়ন হিসেবে ধরা হয়। অবশ্যই যখন একা থাকে তখন না, এটা কখন, যখন মৌলের মানে হচ্ছে যখন কোনো যৌগের মধ্যে মৌলগুলো থাকে। কিরকম আমরা লিখি গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 1 এর মৌল কারা, যে হেনা লিনাকে রাতের বেলা শেষে ফিরল, দেখো এই হচ্ছে গ্যান্দাম লাগছে রাতের বেলা, এমন শেষা দিছেস পরে ফালায় রেখে বাড়ি ফিরে চলে গেছে, যে যেভাবে শিখছো সমস্যা নেই, রাতের বেলা শেষে ফিরল। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম রাতের বেলা আরবি শেষে যোগ। দেখো ইম্পর্টেন্ট কল বাইরে যাও, দেখো স্যার খবর আছে। দেখো আমরা এখানে এটা লেখার পর তো এখানে এদের জারণ মান হচ্ছে কত, +1। এরপর হচ্ছে আমরা লিখি গ্রুপ 2, গ্রুপ 2 এর কারা ছিল, যে ছোটবেলা থেকে পড়তে পড়তে আসছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বা বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। তো ডাব্লিউএস কোশ্চেন আনসার দিয়ে বাইরে যাও কি বলতে, হ্যাঁ না বলি তো দেখো এদের হচ্ছে কত, +2 জারণ মান। এখন এরপরে গ্রুপ 17 এর মৌল, গ্রুপ 17 তে কবিতার লাইনও আছে, ওগুলো লাগে না, এমনি আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে গ্রুপ 17 এটা কখন যৌগের মধ্যে থাকলে, কিন্তু মৌল হইলে তো সবাই জিরো। গ্রুপ 17 এর মৌল হচ্ছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের হচ্ছে কত, -1। এরা তো এগুলো সাধারণ জিনিসপত্র। এখন অসাধারণ যেগুলো আছে এরা পুরা, এদের মধ্যে ঝামেলা ছিল না, কেন পুরা গ্রুপ ধরে পুরা বংশ ধরে সব একরকম। এখন যারা ভিন্ন, আমরা লিখি OH মাইনাস, NO3 মাইনাস, এরপর লিখি H, SO4 মাইনাস, MnO4 মাইনাস, HCO3 মাইনাস। এদের সবার জারণ মান হচ্ছে -1। এরপর লিখি হচ্ছে NH4 প্লাস, PH4 প্লাস, এদের জারণ মান +1। এরপরে আমরা লিখি এখানে SO4 2 মাইনাস, SO3 2 মাইনাস, H2 মাইনাস, SiO3 2 মাইনাস, CO3 2 মাইনাস, Cr2O7 2 মাইনাস, এরপর হচ্ছে HPO4 2 মাইনাস, C2O4 2 মাইনাস, এদের সবার জারণ মান -2। তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, বা এই জিনিসটা তুমি ভুল লিখবা, নিজের অজান্তেই ভুল লিখবা। ভুলটা কি দেখো, স্যার এখানে 2 মাইনাস আর এখানে -2, পার্থক্য কি?
সংখ্যা আগে মাইনাস পরে, আর এখানে মাইনাস আগে সংখ্যা পরে, পার্থক্য আছে না? অবশ্যই আছে, এখানেও কিন্তু আছে, বাট এটা আমরা বুঝি নাই। কেন বুঝি নাই? দেখো, এটা আমরা -1 লিখছি, ঠিক আছে, আর এটা কি ছিল জানো? 1 মাইনাস 1 তো আগে লেখা লাগে না। তুমি জানো তুমি এরকম লিখলা 2y 3y, কখনো এরকম লিখছো 1y? 1 কি আমাদের লেখা লাগে না, কিছু নাই মানে কি আছে? 1 আছে। তো এখানে শুধু মাইনাস মানে কি জানো? 1 মাইনাস 1 লেখা লাগে না। আর -1 হইলে তোমার কি করা লাগবে? আগে মাইনাস দেয়া লাগবে, পরে 1। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যেটা ডিজিট আগে মাইনাস পরে, এটা হচ্ছে আয়ন, আর এটা হচ্ছে জারণ মান। জারণ মানের আগে মাইনাস থাকে, প্লাস থাকে, আর সংখ্যার পরে প্লাস মাইনাস থাকে যখন, তখন এটা হচ্ছে আয়ন। বুঝছি আমরা কখন কোনটা ব্যবহার হবে আমরা লিখবো। এরপরে হচ্ছে লিখি অক্সিজেন -2, জিঙ্ক +2 +3, PO4 3-। আপাতত এই কয়টা জানলেই হবে দর্শক, আর মাত্র। তোমাদের আসে নাই কি এই পাশে? সামিয়া আসে নাই। শহীদানের কি পরীক্ষা কালকে? সামিয়া আসে নাই, রাহা আসে নাই। রাহা অবশ্য এসে বলেই গেছে, ওই বলে গেছে, ভিডিও করেছে। আর আসে নাই কে? হাবিবা, অহনা তো কম্পালসারি। কি পাশে আছে কে? আছে কেউ? সবাই আছে। আছে জানি কে আছে? আসলে মনে করে আছে। নাই নেই। এই পাশে আরো জানি কে আছে? জিয়া, জিতনি, জিতনি নাম? ওই যে ওদের এক বান্ধবী, নাম বলে না, দিচ্ছ ধরা খাইতে আসে না এখানে। সুমাইয়া, সুমাইয়া না? সাইমা আছে। আমার স্যার বাড়িতে গেছে, পরীক্ষা দেয় না? আমার স্যার ছিল তোর বুঝি এইটা কে রে কালকে পরীক্ষা না? আজকে সব পারে। দেখো, এখানে এটা লেখার পর পরের পয়েন্ট লেখো। নেক্সট পয়েন্ট আমরা লিখি জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা ব্যবহৃত হয়। তুমি 3টা থেকে মানে 2-3টা অধ্যায় পড়ার জন্য তোমার এই জারণ বিজারণ লাগবে, কিন্তু অন্য আরো চ্যাপ্টার আছে। সেকেন্ড পেপারে অধ্যায় 4 পড়তে গেলেও জারণ বিজারণ লাগবে। দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা ব্যবহৃত হয়, কিন্তু অর্ধ বিক্রিয়ায় অর্ধ বিক্রিয়ায় অর্ধ বিক্রিয়ায় আয়ন ব্যবহৃত হয়। অর্ধ বিক্রিয়ায় আয়ন ব্যবহৃত হয়। অর্ধ বিক্রিয়ায় আয়ন ব্যবহৃত হয়। লিখছি আমরা। ছয়টা ব্যাচের 5টা ব্যাচের পড়া ভিন্ন ভিন্ন, 5টা ব্যাচের ভিন্ন ভিন্ন চ্যাপ্টার। দেখো, লিখছি আমরা। এবার হচ্ছে আমরা দেখে পরের পয়েন্ট লেখো। নেক্সট, যারা ইলেকট্রন ত্যাগ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক। এবং যারা ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক, এবং যারা ইলেকট্রন গ্রহণ করে, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক।
যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক। এবার আমরা বিভিন্ন বিক্রিয়া দেখি ছোটখাটো, হ্যাঁ, যে বিক্রিয়াগুলো আমি জানি তোমরা পারবা। আমরা লিখি হচ্ছে এখানে একটা বিক্রিয়া লিখলাম, একদম সাধারণ বিক্রিয়া। আজকে যেগুলো করো এগুলো কিন্তু তোমার আসবে না, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এগুলো না পারলে তুমি পারবাও না। 2 নাম্বার এই বিক্রিয়া আমরা লিখবো, তোমার লেখার দরকার নেই, আগে দেখো SnCl4 plus FeCl2 SnCl2 plus FeCl3 সমতল করে দিলাম। এই হচ্ছে বিক্রিয়া। এখন আমাদের এই বিক্রিয়ার জারণ বিজারণ আগে দেখান লাগবে, পরে হচ্ছে আমরা দেখাবো জারণ বিজারণ করে সমতাকরণ। এটা তো অলরেডি সমতা করা আছে, আমাদের পরীক্ষা হলে চাইবে হচ্ছে উল্টাটা, কোনো বিক্রিয়াও দেবে না, 2-3টা যৌগ দিয়ে বলবে এদের বিক্রিয়া লেখো, বিক্রিয়া লিখে এবার জারণ বিজারণ করে এবার সমতা দেখো, তো আসবে হচ্ছে এটা। আর এখন আমরা করতেছি উল্টাটা, 9-10 তো দেখো এখানে আমরা যদি জারণ সংখ্যা বসাই, ক্লোরিনের কত -1, তাহলে এখানে কত বসবে +2, ক্লোরিনের -1 এখানে কত বসবে +4, ক্লোরিনের -1 +2 -1 +3 বুঝছি আমরা। আবার এখানে কার্বনের কত বসবে 0 না দিলেও চলে, তারপর আমরা প্রাথমিকভাবে দিয়ে রাখি -2 +2 0 -2 +2 এই যেগুলো দেয়া আছে। Fe এর কি ঘটে, +2 থেকে +3 হইছে, তার মানে কি ঘটছে জারণ ঘটছে। Sn এর কি ঘটছে, এখন তোমার যদি আমি বলি এখানে জারণ ঘটছে কার বলো তো, Fe বলে ভুল হবে, Fe2+ অথবা FeCl2 পুরোটা, হয় বলা লাগবে পুরোটা, না হয় Fe2+। বুঝছি আমরা। বাংলা লেখার সময় আর কখনো আমরা +2 লিখবো না, আমরা সব ক্ষেত্রে আয়ন লিখবো 2+, শুধু সম্পূর্ণ বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা জারণ মান লিখবো। উপরে জারণ মান লেখা মানে কি প্লাস মাইনাস আগে বসেছি সবার, দেখছো। এখন তাহলে এখানে এই কার্বনের কি ঘটছে দেখো, জারণ ঘটছে, 0 থেকে +2 হইছে, আর জিঙ্কের কত হইছে +2 থেকে 0 হইছে, মানে কি ঘটছে বিজারণ ঘটছে। কার্বনের জারণ আর জিঙ্কের কি ঘটছে আমাদের বিজারণ, বুঝছি আমরা। তো এখন এই ক্ষেত্রে যদি আমরা দেখাই, আমি কিন্তু এখন লিখে এখনই অঙ্ক করতে দিব, মানে অঙ্ক তো না কি লিখতে দিব, বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ করছে কার, তুমি বলছো Fe2+, এই পাশে কত হইছে Fe3+। বুঝছি আমরা কি করছে, এইখানে দেখো +2 ছিল, এখানে আমরা ঘুরায় লিখছি 2+। তুমি লাস্ট পয়েন্টের আগের পয়েন্টটা দেখো আমরা কি লিখছিলাম, এই যে পয়েন্টগুলো যে লিখছিলাম, পুরো এটার আবার 2 পয়েন্ট বানাইছে ভাঙে ভাঙে, টোটাল পয়েন্ট কত লিখছি 60টা বানাই দিয়েছে। মানে অর্ধ বিক্রিয়ার সমস্যা, অর্ধ বিক্রিয়ায় জারণ কি লিখছি আমরা, অর্ধ বিক্রিয়ায় আয়ন ব্যবহৃত হয় নাকি, আর সম্পূর্ণ বিক্রিয়ায় এই বিক্রিয়া আমরা জারণ মান বসাইছি, কিন্তু অর্ধ বিক্রিয়ায় কি বসবে আয়ন বসবে। আয়ন বসা মানে কি প্লাস মাইনাসের মাইনাস গুলো সংখ্যার পরে বসবে। এরপরে দেখো বিজারণ, বিজারণ হইছে কার S4+, SN4+, এই পাশে এসে কি হইছে SN2+। বুঝছো একটু। এখন এটা লেখা হলে জারণ মানে ওই যে আমরা বলছিলাম ফার্স্টের দুইটা জিনিস মনে রাখবা, জারণ মানে কি ছিল জারণ সংখ্যা বৃদ্ধি, আর পরের লাইন কি ছিল একদম শুরুতে আজকের ক্লাসে দেখো, জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি, আর কি ছিল ইলেকট্রন, ইলেকট্রন ত্যাগ। কোনো কিছু মানে তোমার কেমিস্ট্রি কিছু হিসাব ছাড়াই অ্যানসার চলে আসবে। কোনো কিছু ত্যাগ করা মানে কি প্লাস করা না মাইনাস করা,
প্লাস করা তোমার ইলেকট্রনের লজিক সেন্স তুমি নরমাল চিন্তা করো, যদি বলা তোমার কাছ থেকে 30 টাকা ত্যাগ হইছে, তাহলে 30 টাকা বাড়ছে তোমার কাছে, তাহলে প্লাস করলে তো বাড়ে, তাহলে কি হবে এখানে মাইনাস হবে। তো জারণ মানে হচ্ছে সব সময় চোখ বুঝে একটা এখানে মাইনাস দিয়ে রাখবার, বিজারণ মানে গ্রহণ প্লাস। দেখো এটার ক্ষেত্রেও যদি আমরা লিখি জারণ, দেখো এই জারণ অর্ধ বিক্রিয়া কার্বন, এই পাশ থেকে কি হচ্ছে কার্বন 2 প্লাস, এই হচ্ছে মাইনাস। কয়টা ইলেকট্রন সেটা দেখবো নি পরে, আর না জানলে নাই। কত এখানে জিঙ্ক 2 প্লাস, এই পাশে এসে কি হচ্ছে জিঙ্ক, কি হচ্ছে প্লাস। বুঝছি আমরা? এখন একটু বুঝছো তো, জিরো কিন্তু না দিলেও চলে, এই জিরো আমরা এক পর্যায়ে দিবই না। তো এখন এইখানে ইলেকট্রন কয়টা হবে, ইলেকট্রন, এই ইলেকট্রন লিখতে গেলে আমরা অনেকে অনেক ভাবে পারি, পারলে তো ভালো, বাট অনেকে অনেক ভাবে হিসাব করি, করতে করতে মনে করো ভুলটে লিখে আসি। কোনো হিসাবের কিছু নাই, তুমি বাংলা হিসাবে লিখবা। দেখো এই উপরে 3 আর এই পাশের সংখ্যা কত 2, গুণ করলে কত আসে 6, এই লাল কালিগুলো লেখাই লাগবে না, বুঝো। 2 আর 2 গুণ করলে কত আসে 4, এদের পার্থক্য কত 2। বলতে পারো স্যার পার্থক্য কোনটা মাইনাস কোনটা করব, বড়টা মাইনাস ছোটটা, যেটা বড় মাইনাস ছোটটা। তো বড় কত এখানে 6, এটাও বড় হইতে পারে, সমস্যা নাই। 6 আর 4 এর পার্থক্য 2। তো ইলেকট্রন হচ্ছে আমাদের এই দুইটা। এইখানে দেখো এইখানে কি হবে আমাদের, এখানে হবে 4 অক্ষে 4, কিছু নাই মানে তো 1 আছে। 2 অক্ষে 2, কিছু নাই মানে কত আছে 1, তার মানে 2 আর এই 4 পার্থক্য কত 2 প্লাস 2। বুঝছি আমরা? এইখানে ইলেকট্রন কয়টা হবে, 2 অক্ষে 2, কিছু নাই মানে এটার উপরে কি 0, 0 অক্ষে 0, পার্থক্য 2। বুঝছি আমরা? হ্যাঁ, লেখো তো বিক্রিয়া দুইটা, বুঝবে? এই দুইটা লেখার পরে এই বিক্রিয়াটা লিখবা, যাতে মনে হয় যে স্যার আমি একটু কম বুঝছি, সেইটা করবা। জিঙ্ক আর যার মনে হয় স্যার আমি বেশি বুঝে বলেছি, কমানো দরকার, তারা হচ্ছে এটা করবে, যে এত বুঝছি স্যার এত এত দিয়ে কি করবো, তারা এটা করবে। আর যারা নিজেদেরকে লিজেন্ড দাবি করো, তারা এটা করো।